আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার যেহেতু একটা লাইফস্টাইল ব্লগ, আমার লাইফে ছোটোখাটো ভালো লাগা মন্দ লাগা সব কিছু আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি। মাঝে মধ্যে না, প্রতিদিন ব্লগই শেয়ার করি, কিন্তু ভালো লাগা মন্দ লাগা ওটা তো মাঝে মধ্যে শেয়ার করি। আজকে হচ্ছে আমাদের একটা বিশেষ দিন, সেজন্য আর কি বললাম। আর আমি যেহেতু টাইটেল আগে দিয়ে দিয়েছি সেজন্য আগে শুরু থেকেই বলে দিলাম আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো এই জন্য আমি একটু বিশেষ কিছু খাবার দাবার একটু রান্না করব, যেটা কিনা বিদেশে আর কি প্রতিদিনের ডাল ভাত। আর দেশে এরকম হলে মনে করে অনেক কিছু, কিন্তু বিদেশে মাংস মানে আর কি প্রতিদিনের মানুষের নিত্য প্রয়োজনীয় যে একটা খাবার থাকে এর মধ্যে আর কি একটা হচ্ছে মাংস। তো আজকে আমিও ভাবলাম যেহেতু একটা বিশেষ দিন সেহেতু আমার কিছু না কিছু রান্না করা উচিত হাজব্যান্ডের খুশির জন্য হলেও। তো সেজন্য আমি রান্না করতেছি, কিন্তু সে কাজে আছে, তারপরও আমি রান্না করতেছি। আর সে যেদিন বাসায় থাকবে সেদিন হচ্ছে আমি কেক বানিয়ে দেব। আর আজকে হচ্ছে এমনিতে একটু রান্না করে দিই, সে খাবে। রাত্রে কাজের থেকে 11টা বাজে যখন আসবে তখন এসে খাবে, এজন্য একটু রান্না তো আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগা থেকে এই রান্নাটুকু একটু শেয়ার করব, আর হাজব্যান্ডকে আমি কি গিফট করলাম সেটাও শেয়ার করব। অনেক আপুরা আছে বা অনেক ভাইয়ারা আছে যে ওয়াইফরে গিফট দিতে চায় না বা হাজব্যান্ডরে গিফট দিতে চায় না, কিন্তু দুজনরে গিফট দেওয়া উচিত। আর জামাইরা তো সব সময় বউদেরকে গিফট করে কম আর বেশি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওয়াইফরা কখনো হাজব্যান্ডকে গিফট করে না সবার বেলায়। কিন্তু মাঝে মধ্যে উচিত যে কোনো বিশেষ সময়, যেমন ম্যারেজ ডে, জন্মদিন বা কোনো বিশেষ দিন থাকলে ওই সময় উচিত কিছু কিছু হাজব্যান্ডদেরকে গিফট করা। কারণ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা হাজব্যান্ডই এক একজনে এক একটা অসহায়। কারণ তারা যখনই বিয়ে না করে তখন হচ্ছে তারা কেরিয়ার হচ্ছে বাপ মা ভাই বোন সবার নিয়ে আর কি খুশি, তাদের কি দিলে কি করলে খুশি হবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। আর যখনই বিয়ে করে তখন বউ, যখনই বাচ্চা হয় তখন হচ্ছে বাচ্চা কাচ্চা, তারপর হচ্ছে তাদের ভবিষ্যৎ, সব কিছু নিয়ে তারা অনবরত আর কি টেনশন আর কাজের উপরেই থাকে। তাদের কিন্তু কোনো রেস্ট নেই, তাদের কিন্তু কোনো চাওয়ার কিছু কোনো রাস্তা নেই। তাদের খারাপ লাগলেও কারো কাছে বলতে পারে না, ভালো লাগলেও কারো কাছে বলতে পারে না। তো এই জন্য হচ্ছে তাদের খুশি করার জন্য, মন মানসিকতা ভালো রাখার জন্য হলেও মাঝে মধ্যে উচিত কিছু কিছু সময় তাদেরকে গিফট করা। আর যারা বিদেশে থাকে তারা যে কি পরিমাণে পরিশ্রম করে সেটা যারা বিদেশে না থাকে না দেখে তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। বাংলাদেশ থেকে অনেকে মনে করে যে বিদেশ মানে টাকার গাছ, কিন্তু আসলে মাস শেষ হলে যে টাকার গাছটা যে কত একটা মাস পরিশ্রম করার পরে যে টাকার গাছটা থেকে যে টাকাটা আসে তার পিছনে যে কতটা কষ্ট থাকে সেটা তো আর কেউ জানে না। তো মাস শেষ হওয়ার আগের থেকেই আর কি তাদের টেনশন থাকে যে বেতন পেলে দেশে দিতে হবে, এমনি অমনি ওই খরচ সেই খরচ। তারপরে দেখা যায় যে দিন শেষে নিজের চাহিদার কথা তারা ভুলে যায়, অন্য চাহিদা পূরণ করতে করতে নিজের চাহিদা ভুলে যায়। তো এজন্য উচিত যে প্রত্যেকটা মানুষেরই তাদের হাজব্যান্ডদের মন ভালো রাখার জন্য বা খুশি রাখার জন্য ছোট ছোট কিছু গিফট হলেও দেওয়া উচিত যে সাধ্য অনুযায়ী। তো আমিও যে খুব দিতে পারি বিষয়টা এরকম না। আমি যখন দেশে ছিলাম তখন আমার খুব ইচ্ছা করতো মাঝে মধ্যে কিছু গিফট করতে, তো তখন হচ্ছে আমি পাঠাতাম। যদি কেউ আসতো মাঝে মধ্যে তখন আমি ছোটোখাটো যেটাই পারি না কে আমি দিতাম। আর যখন এখানে চলে আসছি তখনও তার জন্য আমি গিফট নিয়ে আইছি। আর এখন যেহেতু এখানে একসাথে দুজনে থাকি, সে আমাকে গিফট করে অনেক। আমি তারে হয়তো বা বড় কোনো গিফট করতে পারি না বা দিতে পারি না, যেহেতু এখানে আমি কোনো জব করি না, আমি তার উপরেই নির্ভরশীল। এই জন্য তো ছোটোখাটো কিছু দেওয়া থেকে কিছু
আমার কিছু জমানো থেকে হচ্ছে ভাবলাম যে আমি তাকে একটা কিছু গিফট করি। তো সেই ইচ্ছা শক্তি থেকেই আর কি চিন্তা করছি যে একটা কিছু গিফট করব। তো এই জন্য হচ্ছে সেও চিন্তা করতেছে যে তার একটা ফোন কেনার প্রয়োজন, ফোন কিনতে যাবে। তো ফোন কিনতে যখন সে যাচ্ছিল তখন আমাকে নিয়ে যাচ্ছিল যে চলো যেটা পছন্দ হয় দুজন দেখে একটা নিয়ে আসি। তো যখনই ফোন কিনতে গেছি তখন আমার কাছে কিছু টাকা ছিল, আমি নিয়ে গেছি। আমার আগের থেকে ইচ্ছা ছিল যে সামনে জন্মদিনে তাকে আমি কিছু গিফট করব। তো সেই ইচ্ছা শক্তি থেকেই নিয়ে গেছি। যখনই ফোনটা কিনা হয়েছে তখন টাকাটা আমি দিছি। সে দিচ্ছিল, তো আমি টাকাটা দিতে মানা করে পরে বললাম যে আমি দিচ্ছি, আমি তোমার এটা আর কি গিফট করলাম। তো সে তখন খুশি হয়েছে, কিন্তু পুরুষ মানুষের খুশি তো আর আমাদের মেয়েদের মতো না। তাদের খুশি হচ্ছে ভিতরে, তাদের খুশি তো আর বাহিরে না। তো এই জন্য আর কি ভালো কিছু কিছু ভালো লাগার থেকেও মাঝে মধ্যে গিফট করতে হয়, তাহলে তাদের মনও ভালো থাকে, তাদেরও আর কি একটা মন মানসিকতা ভালো লাগে যে না, একটা একটা দিক থেকেও তো একটা কিছু হইলেও তো পাওয়া যায়। তো আমি ওইরকম বড় কোনো গিফট তাকে করতে পারিনি, তো যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করছি, আমার সাথে যতটুকু ছিল আমি চেষ্টা করছি। এখন নেক্সট টাইমে চেষ্টা করব যে দেখি এর চাইতে ভালো আর কিছু দেওয়া যায় কিনা, সেটাও চেষ্টা করব। আর এটা হচ্ছে একান্তই আমার নিজের জমানো টাকা দিয়ে আর কি তারে দেওয়া হয়েছে গিফটটা। আর টাকাটা বলবেন যে আপু তাহলে আপনি টাকা যেহেতু কাজ করেন না তাহলে টাকা পেলেন কোথায়? তাহলে টাকা পাইছি, টাকাও সে নিজেই দিছে। সে যেমন মাঝে মধ্যে ঘরে কিছু প্রয়োজন হলে বলে যে বাসার সামনে দোকান আছে, যে এখান থেকে যদি তুমি একা যাও তাহলে গিয়ে নিয়ে আসতে পারলে নিয়ে এসো, টাকা দিয়ে যায়। তো আমি যদি খুব বেশি প্রয়োজন না হয় তখন আমার আর যাওয়া হয় না, তো ওই টাকাটা আমার কাছেই থাকে, সে ওটার যদি না নেয় আমার কাছেই থাকে। তো সেটার পরে সে চেয়ে নিয়ে যায় না। তো দেখা যায় এরকম থাকতে থাকতে আর কি যতটুকু পারছি মাঝে মধ্যে সেও ভালো লাগা থেকে দেয়, বা আমার কোনো বিশেষ কোনো দিন আসলে তখন সে আমাকে গিফট করে, সেটা গিফট না করে তখন কিছু টাকা গিফট করে। তো ওগুলি জমিয়েই আর কি তাকেই আমি গিফট করছি। তো আমরা সবাই তো মেয়েরা তো কম বেশি সব হাজবেন্ডই তো মেয়েদেরকে টাকা দেয়, কম আর বেশি তো দেয়ই, একদম তার না দেয় না। তো যখন আমি দেশে থাকতাম তখন যে আমার দিত না, তখনও কিন্তু আমি টাকা আর কি যেভাবে আর কি যার যেমনি হোক ওই সময় কিন্তু আমি গিফট দিতাম। তো এখন যেহেতু এর সাথে আছি তো ভাবলাম যে আচ্ছা তার পছন্দে দেখি কি কিনতে চায় তাহলে কিনি। আর এই যে তার এই জন্মদিন উপলক্ষে আমার এই আয়োজন, এগুলি চিকেন ফ্রাই, এগুলি আমি আগের থেকে রেডি করে রাখছিলাম। আর এটা হচ্ছে গরুর গোস্তের কাবাব আগেই বানিয়ে ডিপে রেখে দিয়েছিলাম। তো এগুলি শুধু এখন ভেজে নিলাম। আর এই যে গরুর গোস্ত রান্না করলাম, একটু পোলাও রান্না করলাম। আমি আবার অল্প অল্প রান্না করতে পারি না, এই জন্য বেশি যতটুকু পারছি রান্না করছি। এখন সে রাতে কাজে থেকে আসছে, তো তাকে বললাম যে যে নাও তোমার গিফট, তুমি এটা ওপেন করো যেহেতু আজকে তোমার জন্মদিন। আর আপনারা সবাই বেশি বেশি করে আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমাদের জীবনটা যাতে সুখের হয়, ভালো হয়, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে সব সময় এরকম হাসি খুশি ভাবে এই সামনের দিনগুলো কাটিয়ে দিতে পারি। আর সে গিফট পেয়ে বলতেছে যে আমি চাই আরো আরো ভালো ভালো আরো দামি দামি গিফট যাতে আমাকে আমার বউ করে। তো আরো ভালো আমি জানি না, যেতে ভালো আর কি আমি তার গিফট করতে পারবো কি পারবো না জানি না। তো এটা হচ্ছে একটা আইফোন, আইফোন 14। তো এর আগে সে আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স কিনা দিছিল। তো সে আমাকে প্রতিনিয়তই দেয়, যেহেতু সে হাজব্যান্ড তার দায়িত্ব সে দিবে, এটাই স্বাভাবিক আর এটাই নর্মাল। তো এই জন্য আমি ভাবলাম সে যেহেতু ফোন কিনতে গেছে আর আমরা যেহেতু আইফোনই ব্যবহার করে অভ্যস্ত, অন্য ফোন ব্যবহার করা হয় না আর ওরকম অভ্যাস নেই, তো এই জন্য তার পছন্দ মতনই একটা আইফোন নিয়ে আসছে, যে সেই পছন্দ করে নিছে। তো এটা এখন আনবক্সিং করবে আর আপনাদের সাথে আমি শেয়ার করব যে কেমন হইলো। আপনারাও দেখে কমেন্ট করে জানাবেন যে গিফটটা কেমন হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগছে, কারণ ফোনের কালারটাও সুন্দর ছিল, সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগে এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে আজকে ভালো লাগবে, বাকিটা জানি না।
যারা পুরোটা দেখেন তারা অবশ্য বলতে পারবেন, আর যারা 2-1 মিনিট দেখেন তারা তো আর বলতে পারবেন না। তো এই যে এটা হচ্ছে আইফোন, এই যে ফোনটা এখন সে আনবক্সিং করবে। আর এটা হচ্ছে এই যে উপরেরটা, সম্পূর্ণ ফোনটাই সে খুলে নিল। আর সে তো ফোন পেয়ে, গিফট পেলে তো সবার কাছে খুশি লাগে, সেটা আমরা মেয়েরা যেমন, ছেলেরা তো ওরকমই, তাদের খুশিটা হয়তো বা প্রকাশ হয় না, আমাদেরটা প্রকাশ হয়ে যায়, এরকম এটাই আর কি বিষয়। তো এখন তার আমি বলতেছিলাম, তোমার যে গিফট করলাম তুমি তো কিছু বললাও না, হাসলাও না বা কোনো কিছু নেই। এই জন্য সে পরে বলতেছে যে অনেক বেশি ধন্যবাদ, অনেক খুশি হয়েছি। আর এই যে দেখো, এই সামনে থেকে দেখাই দিলাম আপনাদেরকে। আর সে যে অবশেষে আর কি একটু হাসি দিল, এই আর কি, অনেক কষ্ট হলো আর কি হাসতে, যেটা আর কি আপনারা দেখে আর কি বুঝতে পারলেন নাকি। তো আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা সবসময় এরকম ভালোভাবেই আমাদের সামনে জীবনটা কাটাতে পারি। আর আমাদের এই গিফটটা কেমন হলো, রান্নাবান্নাগুলো কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।